মা কি তৈরি করছো এখন? পাতুরি তৈরি করছি। পাঙ্গাস মাছ এনেছে তো বাবা, ওই জন্য বললো পাতুরি খাবে। এই যে হয়ে গেছে, দেখ কি সুন্দর হয়েছে পাতুরিটা, খুব সুন্দর খেতে লাগে। এটা সব লঙ্কা সর্ষে বেটে একসাথে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে কলা পাতা দিয়ে ঢেকে আধ ঘন্টা লাগে, হয়ে যায়। খুব সুন্দর হয়েছে। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ, পাতুরি খেতে না খুব ভালো লাগে। এবার কি কি মশলা লাগবে বেটে নেবো। হ্যাঁ, সাদা সর্ষে আর শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এইবার রসুন আর পাকা কাঁচা লঙ্কা, হ্যাঁ, এগুলো দিয়ে একবারে পেস্ট করে নেবো। এবার মাছগুলো ম্যারিনেট করে নেবো। তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি একটু, আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো এরকম ভাবে কুচাতে হয়, তা নাহলে বড় বড় থাকলে মজবে না। মিক্সিতে পেস্ট করা এটা দিয়ে দিচ্ছি। এটা ঢেলে দিয়ে এবার ভালো করে এটা মাখিয়ে নিতে হবে সুন্দর করে, মাছগুলোর গায়ে যাতে ভালো করে বসে, ওই জন্য সুন্দর করে এটা চটকে চটকে মাখিয়ে নিতে হবে। মেখে এইবার আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢেকে। কড়াটা বসিয়ে দিয়েছি। এবার দুটো পাতা নিয়েছি, একটা এইভাবে একটা এইভাবে দিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি। এইবার এই মাছগুলো এর মধ্যে ঢেলে দেবো। আমার আধ ঘন্টা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সাজিয়ে দেবো। আমার এর মধ্যে একটুখানি মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়েছি, ব্যাস এইভাবে। এইবার ওপর দিয়ে কটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে এইবার এইভাবে চাপা দিয়ে মুড়ে এবার একটা চাপা দিয়ে দেবো, এর ওপর দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢেকে বাড়িয়ে 5 মিনিট রাখবো। তারপরে 5 মিনিট হয়ে গেলে কমিয়ে 15 মিনিট রাখবো। এবার ঢাকাটা তুলে দেখাচ্ছি, আমার পাতুরি কমপ্লিট। মাঝখানে আবার একটুখানি তুলে দেখেছিলাম, আমার মোট আধ ঘন্টা সময় লাগলো পাতুরিটা হতে। কি সুন্দর হয়েছে। আমার এই পাঙ্গাস মাছের পাতুরিটি কেমন লাগলো আপনারা দেখে রেসিপিটা আমাকে জানাবেন, হ্যাঁ, কেমন হয়েছে।